করে দুইটি বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই নিয়ে এলাকায় মাইকিং পর্যন্ত হচ্ছিল। ছেলে দুটো সম্পর্কে আপন খালাতো ভাই ছিল এবং বয়সও প্রায় একই, ওই ৩-৪ মাসের পার্থক্য আর কি। সেদিন রাত ভোর খোঁজাখুঁজি করেও ছেলে দুটোর হদিস মেলেনি। পরদিন সবাই দেখে যমুনা নদীর পার বাঁধার জন্য আমাদের এলাকায় যে প্রচুর বালির স্তূপ রাখা হয়েছিল তার মাঝে একটি অগভীর ডোবা আছে, সেখানে বাচ্চা দুটোর লাশ ভেসে উঠেছে। বিষয়টাতে সবাই খুব অবাক হয়, কারণ গতরাতে ওই ডোবার মধ্যে নেমেও খোঁজা হয়েছে। মাত্র হাঁটু সমান পানি, এমনকি পাশে যমুনা নদীতে নেমেও খোঁজা হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। এই নিয়ে এলাকার মানুষের মধ্যে অনেক তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। ডোবাটা খুবই অল্প গভীর, আর নদী থেকে ভেসে যে এখানে আসবে সেরকমও কোনো নালা বা খাল নেই। চারিদিকে বালুর স্তূপে ঘেরা। যাই হোক, পুলিশ এসে লাশ দুটোকে নিয়ে যায়। যদিও ময়না তদন্তে জানা যায় স্বাভাবিকভাবেই পানিতে ডুবেই মৃত্যু হয়েছে বাচ্চা দুটোর। এই মর্মান্তিক ঘটনা ঘটার 1 সপ্তাহ পর এলাকার পরিবেশ মোটামুটি স্বাভাবিক হলেও যে দুজন মা কোলের সন্তান হারিয়েছে তাদের অবস্থা খুবই বেহাল ছিল। আচ্ছা, এখানে বলে রাখি, ওই 2 বোনের মধ্যে বড় বোনের নাম রেহানা এবং ছোট বোনের নাম রোকসানা, ছদ্মনাম। তাদের মধ্যে রেহানার শ্বশুর বাড়ি আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরত্বে, আর রোকসানার বাড়ি নদীর ওপারে ওই 2-2.5 কিলোমিটারের মধ্যে, এবং তাদের বাপের বাড়িও আমাদের এলাকায়। আমার একটা চাউলের ব্যবসা আছে, দোকানটা আমাদের এলাকার বাজারেই। সেখান থেকে ছোট ব্যবসায়ী সহ এলাকার প্রায় সবাই পাইকারি ও খুচরো চাল কেনে। সেই সুবাদে এলাকার প্রায় সবার সাথেই আমার আলাপ বন্ধুত্ব গড়ে উঠেছে। রেহানা এবং রোকসানা আপার ছোট ভাই রাশেদ ভাইও আমার দোকানে চাল নিত। ঘটনার সপ্তাহখানেক পর একদিন রাশেদ ভাই চাল নিতে এলে আমি সেই মর্মান্তিক ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে চাই। প্রথমে সে এড়িয়ে যায়, কিন্তু আমি একটু ধরাধরি করতেই এক প্রকার কান্নায় ভেঙে পড়ে। হাজার হোক, আপন রক্তের ছোট্ট 2 ভাগ্নের সাথে এরকম মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আমি তাকে সান্ত্বনা দেওয়ার পর সে ধীর স্বরে বলতে শুরু করে। ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 8-9 বছর আগে। বড় আপু রেহানার বিয়ের 9-10 মাস পর ছোট আপু রোকসানারও বিয়ে হয় নদীর ওপারে পাশের গ্রামে। এরই মাঝে একটা সমস্যা দেখা দিতে শুরু করে। রেহানা আপা কোনোভাবেই সন্তান ধারণ করতে পারছিলেন না। প্রথমে বিষয়টা সবাই স্বাভাবিকভাবে নেয়। স্বাভাবিক নিয়মে দুলাভাই রেহানা আপুকে ডাক্তার দেখায়, কিন্তু ডাক্তারের রিপোর্টে কোনো সমস্যা পাওয়া যায় না।